ভূমিকম্প এটি এমন একটি ঘটনা যা মুহূর্তের মধ্যে একজন মানুষকে ভীত, কম্পিত এবং অসহায়তার অনুভূতিকে জাগিয়ে তোলে। এটি কি শুধু কেবলমাত্র শারীরিক কম্পনের মাধ্যমে ঘটে? মোটেও নয়, বরং এটি সামান্য সময়ের মধ্যেই একজন মানুষের হৃদয়কে কাঁপিয়ে তোলে। সাম্প্রতিক সময় কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করতে পারছি, একের পর এক সিরিজ ভূমিকম্প ঢাকা সহ তার আশেপাশের শহরগুলোকে নাড়িয়ে দিচ্ছে। এটি কি কেবলমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ? এর সরল উত্তর মোটেও নয়, বরং রবের পক্ষ থেকে বিশেষ বার্তা বহন করছে এই ভূমিকম্প। রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছেন যে আমরা আমাদের পাপের ঘোড়া পণ্য করছি। আমাদের পাপ অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদেরকে সেই পাপের পথ থেকে ফিরে সত্যের এবং পুণ্যের পথে ফেরার জন্যই হয়তোবা রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করছেন। কেননা হাদিস এবং কোরআন থেকে আমরা জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের উপর যত ধরনের আযাব আসে কেবলমাত্র তার নিজের হাতের কামাইতা। যেমন আল্লাহ তাআলা সূরাতুল সিজদার 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা নুযিকুন্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থাৎ আমি অবশ্যই তাদেরকে বড় শাস্তির পূর্বে সামান্য শাস্তির স্বাদ আস্বাদন করাবো, হয়তো তারা ফিরে আসবে। রব্বুল আলামিন আমাদেরকে ছোট ছোট এবং বড় ভূমিকম্প দিয়ে আমাদেরকে বিরাট একটা সতর্ক করছেন। হয়তোবা আমাদেরকে চাচ্ছেন রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেই চাচ্ছেন যেন আমরা ফিরে আসি তার পথে। এই জন্যই বারবার আমাদেরকে সতর্ক করছেন। সুতরাং আমরা যে যুক্তি দেখাই না কেন, এটি কেবলমাত্র প্রাকৃতিক দুর্যোগ, আমার মতে এটা মোটেও নয়, বরং এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ সতর্কতা আমাদের জন্য। আমরা হয়তো আমাদের পাপের ঘোড়া পূর্ণ করছি, এই পাপ থেকে ফিরে আসার এখনই সময়। সুতরাং আর দেরি নয়, তওবা করুন, ইস্তিগফার করুন, ফিরে আসুন রবের পথে।